হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে কিছুটা পটল নিয়েছি। এই পটলেরই একটি অন্য স্বাদের অন্য রকমের রেসিপি শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। পটলের একটি অন্য স্বাদের রেসিপি। পটলগুলোকে আমি এইভাবে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পরে আমি পটলগুলোকে এই দিকে আর এই দিকে একটু করে কেটে দিয়েছি। পটলগুলোকে এইভাবে ছুললে পটলগুলো বেশ নরম হয় ও সফট হয়। আমি একটু অন্যরকমভাবেই পটলগুলো ছুলেছি, খুব ভালোভাবেই ছুলে নিয়েছি। এই রেসিপিটি একটু অন্য রকমের। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পটলগুলোকে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে নেব। নিয়ে পটলগুলোকে বেশ ভালোভাবে আমি ভেজে নেব। নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো কিছুটা ভাজা হয়েছে, আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে ভালোভাবে পটলগুলো নরম হয়ে যায়। এখানে আমি কিছুটা ক্যাশু নিয়েছি। এই ক্যাশুগুলোকে আমি পেস্ট করে নেব। ক্যাশুগুলোর সঙ্গে আমি কয়েকটি কাঁচা লঙ্কা ও আদাও দিয়ে নেব। পটলগুলোকে আমি একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে একটু লাল লাল করে আমি ভেজে নেব। কারণ এইভাবেই আমাদের সবাই এইভাবেই খেতে পছন্দ করে। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। পটলের রেসিপিটির জন্য আমি ক্যাশুগুলোকে এখানে এইভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটু, আমার এই রেসিপিটির জন্য দই লাগবে, আমি এখানে একটু টক দই দিয়ে নিচ্ছি। এখানে আমি এতটা টক দই দিয়ে নিলাম। এবার আমি রেসিপিটি শুরু করছি। এখানে একটু আমি আদা, জিরে ও লঙ্কা বেটে নিয়েছি। আমি এবার একটু পাঁচফোড়ন দিয়ে নেব। একটু গোটা গরম মশলা দিয়ে নেব, এলাচ ও দারচিনি। এবার আমি যে মশলাটি বেটে রেখেছিলাম, একটু আদা, জিরে, লঙ্কা, সেটিকে দিয়ে দেব। এবার আমি এখানে একটু হলুদ দিয়ে নেব। মশলাটিকে একটু ভালোভাবে হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটিকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে নেব। এবার একটু মশলার সঙ্গে পটলগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আমি একটু জল দিয়ে নেব এখানে।
একটু জল দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পটলগুলো ছুললে পটলগুলো বেশ নরম হয়ে যায়। এবার একটুক্ষণ এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। মশলা ও পটলগুলোকে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ও পটলগুলোকে এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। এবার এটি আমার কষানো হয়ে গেছে। এখানে আমি দই ও যে ক্যাশুগুলো রেখেছিলাম বাটা, সেগুলোকে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। এটাকে আমি এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। দই পটল অনেকে অনেকভাবে বানায়, আমি এইভাবেই করছি। এটা বেশ ফুটছে। আমি এখন এখানে একটু দুধ দিয়ে নেব। একটু দুধ দিয়ে নিলাম। আমার এটি এখন ফুটবে। পটলগুলো বেশ নরম হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। চিনিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই দই পটলের রেসিপিটি এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। এটি এখন রেডি টু সার্ভ। ভীষণ সুন্দর একটি রেসিপি এবং স্বাস্থ্যকর রেসিপি। আমি এটি অল্প তেল মশলা দিয়েই করেছি এত গরমের জন্য। আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যার জন্যই আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।